দেশে জ্বালানি তেলের সংকট এতটাই সংকট যে প্রত্যেকটা পাম্পে পাম্পে গাড়ির সিরিয়াল লেগে গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছে না। তেল পাচ্ছে তা পরিমাণ মতো, যেটা দিয়ে তাদের মানে পূর্ণতা হচ্ছে না। আর এই সংকট শুধুমাত্র আমাদের দেশে নয়, পুরো বিশ্ব জুড়ে। এটা আমি আপনি সবাই জানি যে কেন এই তেলের সংকটটা হচ্ছে। অযথাই সরকারকে দোষারোপ করে কোনো লাভ নাই। বিগত দিনে আমাদের দেশে কোনো স্টকের জায়গাগুলো কম ছিল, আর স্টক থাকলেও সেগুলো এখন কিছু সিন্ডিকেটের মাধ্যমে তারা বের করতেছে না, বের করতেছে অল্প অল্প করে, আর সেগুলো বেশি দামে বিক্রি করতেছে। তার জন্য আমাদের সরকারকে আরো সক্রিয় হতে হবে, প্রত্যেকটা পাম্পে পাম্পে গিয়ে সেগুলোতে যেগুলো স্টক আছে আপাতত সেগুলোকে সেল করতে হবে। কারণ আমাদের দেশটা গরিব রাষ্ট্র, আমাদের দেশে এত টনকে টন তেল মজুত করে রাখা সম্ভব না। তারপরেও আমাদের দেশে যে পরিমাণ এই মজুত রয়েছে সেগুলো যদি ঠিক মতো সেল করে, আপাতত যে সংকটপূর্ণ রয়েছে অবশ্যই এই সংকটটা দূর হবে। কিন্তু কিছু সিন্ডিকেটরা তো সেটা করবে না, কারণ তারা অল্প অল্প করে বের করবে আর বেশি দামে বিক্রি করবে, এটাই তো তাদের সিন্ডিকেট, তাই না? তো যারা হতাশ হচ্ছেন, সরকারকে দোষারোপ করতেছেন, এটার জন্য সরকার দায়ী না। আসলে আমাদের দেশের মানুষের একটু ধৈর্য কম। শুধু আমাদের দেশে নয় তো, এটা এটা পুরো দেশ জুড়ে চলতেছে, পুরো বিশ্ব জুড়ে চলতেছে যে তেলের সংকট। আর এটা কি কারণে হচ্ছে আমরা আপনারা সবাই জানি। তো যাই হোক, আমরা চাই দেশ এবং দেশের মানুষ যেন স্বল্প দামে তেল নিয়ে আপাতত আপনারা কম জ্বালানি তেল খরচ করার চেষ্টা করবেন, যাতে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণ ঘাটতিতে না পড়ে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা তথ্যপূর্ণ হলে একটু শেয়ার করবেন।